বিরূপ আবহাওয়ায় হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন ইরানের ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে রাইসি সহ হেলিকপ্টারটির কোনো আরোহী বেঁচে নেই। উদ্ধারকারীরা জানিয়েছেন ঘটনাস্থলে প্রাণের কোনো চিহ্ন পাওয়া যায়নি। একটি দেশের প্রেসিডেন্ট বা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এভাবে দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনা আসলে অনেকটাই অপ্রত্যাশিত এবং বিরল। তবে দুঃখজনক হলেও সত্য যে আকাশপথের দুর্ঘটনায় কোনো রাষ্ট্রনায়কের মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময়ে বেশ কয়েকজন সরকার প্রধান এমন দুর্ঘটনায় নিহত হয়েছেন। বিশ্ব নেতাদের এমন মৃত্যু জনগণকে শোক স্তব্ধ করার পাশাপাশি দেশগুলোর রাজনৈতিক ভবিষ্যৎকে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়। ইতিহাস ঘাটলে এমন নিদারুণ দুর্ঘটনার নমুনা পাওয়া যায়। লেচ কাকজিনস্কি 2010 সালে এক মর্মান্তিক উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হন পোল্যান্ডের প্রেসিডেন্ট লেচ কাকজিনস্কি। রাশিয়ার স্মোলেনস্কের কাছে ওই দুর্ঘটনায় প্রেসিডেন্ট এবং সঙ্গে থাকা অন্যান্য শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তারা নিহত হন। ইব্রাহিম নাসির 2008 সালে মালদ্বীপের দ্বিতীয় প্রেসিডেন্ট ইব্রাহিম নাসির হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। মালদ্বীপের একটি জনবসতিহীন দ্বীপে ব্যক্তিগত সফরে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। হাফিজ আল আসাদ 2000 সালে সিরিয়ার প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হন। দেশটির রাজধানী দামেস্কের কাছে দুর্ঘটনার শিকার হন তিনি। এই দুর্ঘটনার কারণ নিয়েও বিতর্ক রয়েছে। কারণ হিসেবে বলা হয়েছিল প্রেসিডেন্ট আসাদ হার্ট অ্যাটাকের কারণে উড়োজাহাজ জরুরি অবতরণ করাতে চাইলে বিধ্বস্ত হয়। তবে অনেকে দাবি করেন এটি ষড়যন্ত্র ছিল। জুভেনাল হাবেরিমানা ও সাইপ্রিয়ান অ্যান্টারিয়ামিরা 1994 সালে রুয়ান্ডার প্রেসিডেন্ট এবং বুরুন্ডির প্রেসিডেন্ট সাইপ্রিয়ান অ্যান্টারিয়ামিরা উড়োজাহাজ বিধ্বংসের ঘটনায় নিহত হন। তারা দুজনে একই উড়োজাহাজে ছিলেন। উড়োজাহাজটি রুয়ান্ডার কিগালিতে অবতরণ করার সময় গুলিবিদ্ধ হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই রুয়ান্ডা গণহত্যার সূত্রপাত বলে মনে করেন অনেকে। মোহাম্মদ জিয়াউল হক 1988 সালে 17 আগস্ট এক বিমান দুর্ঘটনায় নিহত হন পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ জিয়াউল হক। সে সময়ে বিমানটিতে ছিলেন 30 জন আরোহী। এর মাঝে ছিলেন পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্নল্ড রাফায়েল, পাকিস্তানের মার্কিন আর্মি মিশনের প্রধান এবং পাকিস্তানের কয়েকজন সেনা কর্মকর্তা। দুর্ঘটনায় বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিত্ব নিহত হওয়ার কারণে গুজব রটে যে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। ফ্রান্সিসকো সা কার্নেইরো 1980 সালে পর্তুগিজ সাবেক প্রধানমন্ত্রী ফ্রান্সিসকো সা কার্নেইরো এবং প্রতিরক্ষা মন্ত্রী অ্যাডেলিনো আমারো দা কস্তাকে বহনকারী উড়োজাহাজ রাজধানীর লিসবনে টেক অফের পর বিধ্বস্ত হয়। লিওন এম্বা 1967 সালে গ্যাবনের প্রথম প্রেসিডেন্ট লিওন এম্বা উড়োজাহাজ দুর্ঘটনায় মারা যান। গ্যাবন উপকূলে দুর্ঘটনার শিকার হয় উড়োজাহাজটি। র্যামন ম্যাগসেসে 1957 সালে ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট র্যামন ম্যাগসেসে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হন। দেশটির সেবু শহরের মাউন্ট মানুঙ্গালে পার্বত্য এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। ম্যাগসেসে তার শক্তিশালী কমিউনিস্ট বিরোধী নীতি এবং গণতন্ত্রের প্রতি চেতনার জন্য সুপরিচিত ছিলেন।